গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে যাই ঘরগুলো তো রাত্রেবেলা গুছিয়ে রেখেছি। আজকে বেশি একটা কাজের চাপ নেই। ভাবছিলাম যে আজকে বুধবার, আজকে এসে আর একটা ঘর পরিষ্কার করবো, মানে সানসেট ফ্যান ট্যানগুলো মুছবো। কিন্তু দেখো একদম বাঘের মতো রোদ্র উঠেছে, তো আজকে এগুলো পরিষ্কার করবো না, এই কাজগুলো থাক। যেদিন আকাশটা মেঘলা থাকবে সেদিন পরিষ্কার করবো। আর কালকে এই নাইটিগুলো বারান্দায় মেরে দিয়েছি, মানে ঘরে উঠাইনি, এই শুকিয়ে গেছে, এগুলো এখন ঘরে রাখবো। আজকে বেশি একটা কাজের চাপ নেই, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি রান্না করব। মানে এত গরমের মধ্যে রান্না করা যাবে না, অনেক গরম লাগবে প্রচুর, তাই না? আর এইদিকে এই কালকের এগুলো এর রান্নার নাইটি ধুয়ে দিব। আর এদিকে দেখি রান্না, আর আজকে হয়তো মা রান্নাঘরটা পরিষ্কার করেছে। আজকে রান্নাঘরের কাজ নেই, রান্নাঘর মা পরিষ্কার করেছে। সোজা স্নান করবো, রান্নাঘরে ঢুকবো। আর এদিকে আমার কালকে রাত্রে ডিনারের বাসন, এগুলো এখন মেজে নেব, ঘরগুলো মুছবো, স্নান করবো, পুজো দেবো। মেয়ে এখনও উঠেনি, মেয়ে উঠুক। তো কাপড়গুলো নিয়ে এখন ঘরে আসলাম। এখন এই কাপড়গুলো পাট করে ভাঁজ করে রাখবো। আর এখন সমস্ত কাপড় চোপড় এই ঘরে রেখে দিই, যেগুলো বাড়িতে ইউজ করা হয়। আর বন্ধুরা, তোমরা আমার এইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর তোমাদের ভালো ভালো কমেন্টের জন্য মানে আমিও ভীষণ খুশি। যাই হোক, ভালো লাগে, তাই না? কেউ যদি ভালো ভালো কমেন্ট করে এইভাবে। তারপরে এখন চলে যাব সোজা রান্নাঘরে। তো এখানে আমি ঢেঁড়সগুলো ধুয়ে রাখলাম, পরে কাটবো, যাই ধুয়ে রাখলাম শুধু। আর এখানে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল, মানে ধোয়া হয়ে গেছে। আর এখানে মা রুটি বানিয়েছে, এখন রুটি বানানোর গ্যাস, তারপরে তাওয়া, এগুলো সব পরিষ্কার করবো এখন। আর এই মেঝেটার মধ্যে প্রচণ্ড আটার ধুলো পড়েছে, এই এইখানে, এগুলো এখন পরিষ্কার করে মুছে নিই। আর তোমার জানো, মা যাই বানিয়ে বের হয়ে যায়, তারপরে আমি ওগুলো মেজে ফেলি, মাজি, তারপরে মুছি, এটাই। যাই হোক, মা সকালে ব্রেকফাস্টটা বানানোর পরে মা বের হয়ে যায়, তারপরে আবার আমি পরিষ্কার করে তারপরে আমি দুপুরের রান্নার জন্য তারপর রান্নাঘরে ঢুকি। ঠিক আছে, ফটাফট পরিষ্কার করে নেই। আর দেখবে, কাজ করলে অনেক কাজ করা যায়। আর যদি আমরা ভাবি না আজকে এই কাজটা করব না, তাহলে না করলেও চলে। যদি ভাবলো না রান্না বান্না শেষ, কাজকর্ম শেষ। এইদিকে যাই, মা চা বানিয়েছে, চায়ের বাসনটা মেজে নিলাম। কিন্তু দেখবে, রান্না করলে যে কাজ শেষ তা না, রান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে। তো আজকে আমার সকালবেলার ব্রেকফাস্ট মুড়ি আর চানাচুর। মা রুটি বানিয়েছে, যাই হোক রুটি খাবো না, এই মুড়ি আর চানাচুর খাবো। আর ঘরে আটা বাড়ন্ত হয়ে গেছে, তাই মা আর বাবা রুটি খাবে, মেয়ে দুধ মুড়ি খাচ্ছে, আর আমি এদিকে মুড়ি আর চানাচুর খাচ্ছি। আর দেখো মেয়ে কীভাবে উকি মারছে। আর দেখবে, মুড়ি চানাচুরটা না একা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে একসাথে মানে খেলে ভালোই লাগে। আর মুড়ি চানাচুরটা সন্ধ্যাবেলায় বেশি ভালো লাগে খেতে, আর সকালবেলা ভালো লাগে না কেন? কারণ কাজ থাকে বলে। তো বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেল। রান্নাঘরের দিকে ভাত আর ডাল বসিয়ে দিয়ে আসলাম, টিপ আর সিঁদুরটা পরে নিলাম। বাইরের হাউস ওয়াইফ দেওয়া সাজা গোজা কি, মুখে একটু ক্রিম লাগাও, একটা সিঁদুর পরো, একটা টিপ পরো, এটাই সাজা গোজা, তাই না? আর এদিকে মেয়ে এদিকে প্রজেক্ট করতে করতে হাঁপিয়ে গেছে। কটা দিয়েছে স্কুলে প্রজেক্ট? অত গণি নেই তো, অত গণি নেই তো। দেখো, তোমাদের বলছে প্রায় 30টার উপরে। আর ছুটি দিয়েছে 1 মাস। তাহলে মেয়েটা এবার ছুটিতে মেয়ে একদিনও রেস্ট পেলো না, একদিনও দুপুরবেলা ঘুমাতে পারেনি। প্রতিদিন সকাল 3-4 দিন ঘুমাইছিলাম না, মাত্র 3-4 দিন ঘুমিয়েছিল। আর সকালবেলা বই পড়া, রাত্রেবেলা বই পড়া, দুপুরবেলা করে স্কুলের প্রজেক্ট, তাহলে ঘুমাবে কখন? এই জন্য মেয়ে এবার একদম রেস্ট পেলো না। কী করবে? আবার সোমবার থেকে মানে 2 তারিখ থেকে স্কুল খুলবে, মেয়েটা আমার কাছ থেকে চলে যাবে।
কতদিন মেয়েটার সাথে আছি একসাথে, তাই না তুমি না বাবা? বলো, বাড়িতে থাকার থেকে স্কুলে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা তো এমনি এমনি বলি বাবা। এই গরমের মধ্যে যাবা, সকাল 10:30টার দিকে যাবা, আস্তে আস্তে 5টা, পুরো দিনটাই বাড়ির বাইরে। ঠিক আছে, তাদের পুজো দিয়ে নেই, আবার ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি, না ডাল ভাত হয়ে যাবে, পুজো তো হবে না, নাহলে ভাত আবার গলে যাবে। হয়ে গেছে না, দোকান থেকে ডিম নিয়ে এসো তো 6টা, দোকান থেকে ডিম নিয়ে এসো 6টা ডিম নিয়ে আসবে। আর তোমার যদি কিছু খাওয়ার ইচ্ছে থাকে তাহলে হ্যাঁ, খাবা। খাবো। ঠিক আছে, নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। রিমাইন্ডার শেষ করে দেয়। আর আন্টিকে বলবা যে ডিমগুলো ভালো দিতে, হ্যাঁ ভালো দিতে, যেন খারাপ না থাকে, কারণ বাড়িতে গেস্ট আসবে। আসবে হ্যাঁ ফাইনাল। হ্যাঁ, এক ডিম তো খারাপ হয়ে গেল, তো একটা ডিম খারাপ হয়ে গেলে তাহলে একজনের লস হয়ে যাবে, তাহলে ডিম আর্ধেক আর্ধেক খেতে হবে, তাই না? এই জন্য বান্টিকে বলবা যে ডিমগুলো একটু ভালো ভালো দেখে দিও, বাড়িতে লোক আসবে। হুম, ঠিক আছে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, কি করো? যাওনি এখনো? না, তাড়াতাড়ি যাও। করছি। কি রৌদ্র, এর জন্য যাইনি। ইস, কি রৌদ্র মা। হলো, এখন যাই তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলি চটপট। তো এখানে রান্না করলাম একটু ভাত, এখানে মেয়ের আর আমার ভাত, দেখো ছোট্ট হাঁড়ি, মেয়ের আর আমার সংসার। আর এখানে একটু আমের চাটনি, এখানে ডাঁটা দিয়ে মুসুর ডাল, এখানে শাক ভাজা, আর ভেন্ডি আলু চচ্চড়ি। মেয়ের আর আমার খাবারটা এখানে এই ঘরে এনে রাখলাম, বাবার আর মার খাবারটা ওই ঘরে আছে। এখানে মেয়ের আর এখানে সব সবজিগুলো এনে রাখলাম। এখানে আমার আর মেয়ের দুপুরের লাঞ্চের খাবার আছে, রাত্রে ডিনারের খাবার আছে, আর এখানে রেখে দিব। আর রান্নাঘরটা আমাদের ভীষণ গরম, মানে ওই ঘরে রাখলে সবজি খারাপ হয়ে যায়, আর যদি এই রুমে রেখে দিই তাহলে সবজিগুলো ভালোই থাকে রাত 10টা পর্যন্ত। এর জন্য এখন গরমকাল, সবজিগুলো ঘরে এনে রাখার চেষ্টা করি। আর মেয়েকে বলছি মেয়ে খাবে না, এখন 1:30টার মতো বাজে। আর যাই হোক, এদিকে ভাত বেড়ে নিচ্ছি, আর বাবা মাকে আর ওইদিকে ভাগনা আসে, ওরা 3জনে খাচ্ছে, তাই ভাগনার খাওয়া শেষ, তাই ভাগনার সাথে গল্প করছিলাম। আর আমাদের ফ্রিজের সুইচটা না নষ্ট হয়ে গেছে, মানে সুইচটা মানে অফ হচ্ছে না, তাই ভাগনাকে বললাম ভাগনা দেখো তো, তাই ভাগনা দেখে বললাম আমি মানে ফ্রিজের সুইচটা খারাপ হয়ে গেছে। আর আমার ভাগনা কিন্তু ক্লাস 7-এ পড়ে, কিন্তু ক্লাস 7-এ পড়লে কি হবে, সমস্ত মানে ইলেকট্রিকের কাজ করতে পারে। এই দেখো আমার ভাগনা দেখছে, যাই ছোটো মানুষ এত কাজ মানে পারে, ভালো লাগে, কিন্তু কি বলবো। আর ভাগনা আমাদের বাড়িতে এলেই বলে মামি তোমার কি জিনিস আছে আমাকে দাও, আমি ঠিক করে দেই। আর আমার ঘরে যত জিনিস আছে সব কিন্তু নষ্ট হলে ভাগনাই ঠিক করে দেয়। আর দেখবে কষ্ট করলে যেমন কেষ্ট মেলে, সেরকম কষ্ট করলেও কিন্তু খাওয়ারও পাওয়া যায়, তাই না? আর প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো।